हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে যুবশক্তি অনলাইন যে আবেদন প্রক্রিয়া তার ব্যাপারে 22শে জুলাই থেকে আদৌ আবেদন শুরু হবে কি না, কী কী কাগজ লাগবে, সমস্ত গাইডলাইন্স কিভাবে করবেন, অনলাইন করলে ভালো হবে নাকি অফলাইন করলে ভালো হবে, যাতে করে অন্নপূর্ণা যোজনার মতো যে সমস্ত ভুলভ্রান্তিগুলো ধরা পড়ছে সেই সমস্ত যাতে ভুলগুলো না ধরা পড়ে বা যে ভুলগুলো হচ্ছে সেগুলো যাতে না হয়, তার জন্য সম্পূর্ণ গাইডলাইন্সটা শেয়ার করব। এখানে প্রথমেই বলে রাখি যে গ্র্যাজুয়েশন যাদের রয়েছে তাদের 3000 টাকা এবং মাধ্যমিক পর্যন্ত বা এইচএস পর্যন্ত যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 2000 টাকা করে দেওয়া হবে। তো কী কী তথ্য রয়েছে ডিটেলস একদম এক এক করে শেয়ার করব। সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ না করে। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন একদম বেশি কথা না বাড়িয়ে ডিটেলস আলোচনা করব। তো বলে রাখি, যাদের এই সুযোগ সুবিধাটা রয়েছে তাদের ক্ষেত্রে দুটো ক্রাইটেরিয়া রাখা হয়েছে, যেটা বাজেটেও কিন্তু ঘোষণা করা হয়েছে। যেখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যারা পাস তাদের ক্ষেত্রে প্রতি মাসে 2000 টাকা দেওয়া হবে, এবং যারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েট যাদের রয়েছে তাদের ক্ষেত্রে 3000 টাকা দেওয়া হবে। এবং কারা পাবেন না, এখানে শুধুমাত্র বেকার যুবক যুবতীদের জন্যই এই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কোনোভাবেই চাকরিরত, ব্যবসাতে যারা রয়েছেন বা আরও অন্যান্য বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের জন্য নয়, শুধুমাত্র যারা বেকার তাদের ক্ষেত্রে এটা হবে। এবং এখানে বলে রাখি যে 2-3 হাজার টাকা যেটা পাবেন, 2000 বা 3000, তার ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস সেগুলো একদম অথেন্টিক অরিজিনাল থাকতে হবে, কারণ এখানেও অনেক যাচাই প্রক্রিয়া ভেরিফিকেশন পরপর কিন্তু ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনাতে যেমন হচ্ছে ঠিক একইভাবে কিন্তু করা হবে। তো কারা এই ভাতার যোগ্য এবং কারা এই ভাতা পাবেন না বা অযোগ্য বলে এখানে রয়েছে। তো প্রথমত যেটা বয়স সেটা 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, 40 বছর কিন্তু নয়। কত? 21 থেকে 45। এর আগে যুবসাথী প্রকল্প যেটা ছিল আগের সরকারে, সেখানে 21 থেকে 40 বছর রাখা হয়েছিল, এখানে কিন্তু 21 থেকে 45 বছর রাখা হয়েছে। তারপর কি না, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ অন্য কোনো স্টেটের বাসিন্দা হলে সে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে না। পেশার ক্ষেত্রে সম্পূর্ণ বেকার হতে হবে, অর্থাৎ পড়াশোনার মধ্যে যারা রয়েছেন বা যারা পড়াশোনা করার পর চাকরি লাইনে পরীক্ষা দিচ্ছেন বা যারা বেকার রয়েছেন এক কথায়, তারা কিন্তু এই ফর্ম অ্যাপ্লাই করতে পারবেন। এবার কারা তাহলে এই ভাতা পাবেন না বা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকছেন না, সেটা হচ্ছে প্রথমত চাকরিজীবী, অর্থাৎ সরকারি বা বেসরকারি যে কোনো সেক্টর বা সংস্থায় যারা কর্মরত তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবেন না। দ্বিতীয়ত নিজস্ব কোনো ব্যবসা থাকলে কিন্তু এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন, কারণ এখানেও কিন্তু এনকোয়ারি বা ভেরিফিকেশন হবে, বারংবার বলা হচ্ছে। এছাড়া যারা করদাতা অর্থাৎ আয়কর ট্যাক্স প্রদানকারী যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তারাও কিন্তু এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। আর একটা কথা বলে রাখি, এখানে পুরুষ মহিলা অর্থাৎ বয়েজ অ্যান্ড গার্লস উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন, মেল ফিমেলের ব্যাপার কোনো নেই, সকলেই কিন্তু আবেদনযোগ্য এখানে রয়েছে। নেক্সট তারপরে এবার হচ্ছে যে আবেদন থেকে টাকা পাওয়ার যে সম্ভাব্য সময়সীমাটা কী হতে পারে। তো 22শে জুলাই থেকে সম্ভাব্য ফর্ম ফিল আপ কিন্তু হতে চলেছে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত, যে ফর্ম ভেরিফিকেশন, এবং অক্টোবরের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু প্রবেশ করবে। তো আবেদন শুরু হবে 22শে জুলাই থেকে। বিভিন্ন তথ্য অনুযায়ী এই দিন থেকে পোর্টাল খোলার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে, এবং তোমরা বা আপনারা যদি সার্চ করেন যুবা শক্তি বলে যে প্রকল্প, যেটা যুবসাথী আগে ছিল, সেখানে যুবা শক্তি যে প্রকল্প সেটা লগ ইন করলেই কিন্তু গুগল পোর্টাল থেকে বা ক্রোম পোর্টাল থেকে কিন্তু দেখতে পাবেন সকলে, এবং সেখানে গিয়ে যে আপলোড বা যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে সেগুলো কিন্তু দিতে হবে। ফর্ম ভেরিফিকেশন হবে তারপরে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ, যেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো এটিও মাসব্যাপী ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে, যেটা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনাতে চলছে। আগস্ট মাস পর্যন্ত ডেট দেওয়া হয়েছে, সময়ে আপনার সেই সমস্ত নথিগুলো কিন্তু যাচাই করা হবে, অর্থাৎ ভুল তথ্য হলে সেখান থেকে কিন্তু বাদ। এবং অ্যাকাউন্টে টাকা ঢোকার যেটা ঘোষণা সেটা রাজ্য সরকারের বাজেটে হয়েছে, যেখানে অক্টোবর মাসের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই ভাতার টাকা বা এই যে যুবশক্তির টাকা সেটা কিন্তু ঢুকতে শুরু করবে।
এবার আসি নেক্সট যে বিষয়, সেটা হচ্ছে আবেদন পদ্ধতি কীভাবে 100% সঠিক করবেন। তো অনলাইনে করাটাই আমি বলবো সবথেকে বেস্ট, কারণ অফলাইনে অনেক সময় কী হচ্ছে, যখনই আমরা অফলাইনে জমা করছি, সেটা ব্লক হোক বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত যে জায়গাতেই যাক না কেন, ওনারা কিন্তু সঠিক ডকুমেন্টস দিচ্ছেন না, অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে, কারণ ওনাদের অনেক ফর্ম জমা পড়ছে, সেক্ষেত্রে কারো আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাডমিট কার্ড এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনলাইনে যুবশ্রী যে পোর্টাল, সেখানেই কিন্তু রয়েছে, পুরনো যুবশ্রী পোর্টালকেই একটা নতুন প্রক্রিয়ার জন্য ব্যবহার করতে হবে বলে জানা গিয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন সঠিক তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করতে হবে, তারপর যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো স্ক্যান করে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এবার সেই নেক্সট যেটা, সেটা হচ্ছে যে প্রয়োজনীয় নথিপত্র এবং পরিচয় শিক্ষাগত যোগ্যতা, এটা সবথেকে ভাইটাল। এখানে যদি ভুল হয় তাহলে হয় টাকা পাবেন না, নতুবা 3000-এর জায়গায় 2000 পেয়ে যাবেন, আর 2000-এর জায়গায় যে 3000 সেটা কিন্তু পাবেন না, পুরোপুরি তখন সেটা কিন্তু বাতিল হবে। কী ক্রাইটেরিয়াগুলো রাখা হয়েছে না, দুটো বিষয়, একটা হচ্ছে পরিচয়পত্র অর্থাৎ আইডেন্টিটি প্রুফ, একটা হচ্ছে শিক্ষাগত ও বয়সের প্রমাণ, যেটা এডুকেশন এবং এজ প্রুফ। তো পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং সচল যেটা আপনার অ্যাক্টিভ মোবাইল নম্বর এবং ইমেল আইডি রয়েছে, সেটা কিন্তু থাকতে হবে। এটা কিন্তু আইডেন্টিটি প্রুফ হিসেবে এই 4টা বিষয় কিন্তু মাস্ট দরকার। এছাড়াও পোর্টাল ওপেন হলে অবশ্যই সেখানে আরও ডিটেলস তথ্য দেওয়া থাকবে। এবার আসছে শিক্ষাগত এবং বয়সে যে প্রমাণ হিসাবে, তো বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটা, যদি বার্থ সার্টিফিকেট না থাকে তবে কিন্তু এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা বা গ্রাহ্য করা হবে। কিন্তু শিক্ষাগত যোগ্যতার জন্য যাদের হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস কোয়ালিফাইড বা মাধ্যমিক কোয়ালিফাইড, সেখানে মার্কশিটটা লাগবে, একদম মাস্ট। এবং যারা গ্র্যাজুয়েশন অর্থাৎ যারা 3000 টাকা পাওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে কিন্তু যে গ্র্যাজুয়েশনের লাস্ট সেমিস্টার বা ফাইনাল যেটা মার্কশিট দেওয়া হয়, সেটা কিন্তু অবশ্যই লাগবে, নতুবা সে কিন্তু 3000 টাকা পাবে না, তখন ওনাকে হায়ার সেকেন্ডারি বা এইচএস হিসেবে কিন্তু আবেদন করতে হবে। অর্থাৎ কেউ একটা বা দুটো সেমিস্টারের মধ্যে রয়েছে, সেটা কিন্তু আমার মনে হচ্ছে গ্রহণযোগ্য হবে না। ফাইনাল যেটা রয়েছে মার্কশিট, সেটা মনে হচ্ছে লাগতে পারে। এক্ষেত্রে যদি কোনো পরিবর্তন ঘটে, অর্থাৎ সেমিস্টার হিসাবে যদি ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারও যদি কেউ পরীক্ষা দিয়ে সেই মার্কশিটটা পেয়ে থাকেন, ওটা দিয়েও যদি হয় তাহলে অবশ্যই সেটা ভালো, কিন্তু ওটা নিয়ে এখনও পর্যন্ত আপডেট আসেনি। এবার আসছে যে প্রয়োজনীয় নথিপত্র এবং আয় বেকারত্বের যে প্রমাণ হিসেবে কী লাগছে। তো এটা একটা আগে পুরনো ছিল, যেটা হচ্ছে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন। তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, সেটা কিন্তু যদি দরকার পড়ে বানাতে হতে পারে, সেটা নিয়ে অফিসিয়াল আপডেট দেবে। আশা করছি এটা বাধ্যতামূলক নাও হতে পারে। বা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রেজিস্ট্রেশন নম্বর, এটাও কিন্তু বাধ্যতামূলক হবে বলে এই মুহূর্তে কিছু আপডেট নেই, তবে এটা যদি করে রাখেন সকলেই অবশ্যই ভালো। যদি চান এই ব্যাপারে একটা আমি ডেডিকেটেড ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। এবার হচ্ছে আয়ের শংসাপত্র হিসাবে ইনকাম সার্টিফিকেট কি না, পঞ্চায়েত বা পৌরসভা থেকে ইস্যু করা ইনকাম সার্টিফিকেট অথবা সেলফ ডিক্লারেশন, যেখানে ফর্ম উল্লেখ থাকবে যে আপনার পারিবারিক আয় 12 লক্ষ টাকার কম কত না বার্ষিক, অর্থাৎ যেখানে মাসিক 1 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে, সেখানে 1 লক্ষ থেকে যে কম মাসিক আয় এবং 12 লক্ষ থেকে কম হচ্ছে বার্ষিক আয়, এটা কিন্তু থাকতে হবে। তাহলেই কিন্তু আপনার পরিবারে যদি কেউ অ্যাপ্লাই করেন বা পরিবারে যদি বার্ষিক আয় বা মাসিক আয় এর মধ্যে বা এর গণ্ডির কম থাকে, তাহলেই কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, নেক্সট এবার বলা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা যুবসাথী প্রকল্পের সময় থেকে এটা কিন্তু আমাদের চালু হয় এবং সচরাচর আমরা এখনও শুনেই চলছি, সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা। তো প্রথমত শুধুমাত্র নিজের নামের একটা সিঙ্গেল সেভিং অ্যাকাউন্ট অবশ্যই লাগবে, কোনোভাবে সেখানে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টে গ্রহণযোগ্য হবে না, এবং যার জন্য অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও পেমেন্ট ফেলিওর দেখা যাচ্ছে বারবার যারা স্ট্যাটাস চেক করছেন। তো এখানে কোনো জয়েন্ট অ্যাকাউন্ট গ্রহণযোগ্য হবে না, এবং অ্যাকাউন্টের সাথে আধার কার্ড, 3টে বিষয় একবার জানুন। প্রথমত হচ্ছে আপনার ফোন নাম্বার, ঠিক আছে, ফোন নাম্বারের সাথে আপনার আধার কার্ড নাম্বার লিঙ্ক, এবং আধার কার্ডের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক, এবং ফোন নাম্বারের সাথেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক। এই সার্কেলটা যদি আপনার করা থাকে তাহলে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক ধরুন হয়ে যাচ্ছে সেখান থেকে, এবং তার ভিত্তিতে যদি ঠিক থাকে তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন, নতুবা আপনার যে অন্নপূর্ণা যোজনার মতন যে পেমেন্ট ফেলিওর সেটা কিন্তু বারংবার হবে এবং টাকা আসবে না।
তাহলে এই যে আবেদন প্রক্রিয়া, সেখানে 4টি করণীয় বিষয় রয়েছে আপনার। প্রথমত, যদি আপনি এটা করেন, যেহেতু এখনও পর্যন্ত এটা নিয়ে কোনো বিষয় নেই, যে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম তোলা প্রথমত। তারপরে ব্যাংকে গিয়ে আপনার ডিবিটি চেক করুন, ডিবিটি লিঙ্ক রয়েছে কি না। তারপর হচ্ছে ডকুমেন্টস এবং ইনকাম সার্টিফিকেট রেডি করে সেটা অবশ্যই আপনার কাছে প্রস্তুত রাখুন। এবং যখন যুবশ্রী বা যুবা শক্তি পোর্টাল যখন অন হবে 22শে জুলাই থেকে সম্ভবত যদি অন হয়, সেখানে ফর্ম ফিল আপের সময় একদম ডিটেলস খুঁটিনাটি তথ্য যেমন যা চেয়েছে সেই হিসাবে দিতে হবে। সাথে সাথে প্রত্যেকটি ডকুমেন্টস যেগুলো আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কী বলছে না, বোথ সাইড দিচ্ছেন না, তাহলে বোথ সাইড দেবেন। আধার কার্ডের ক্ষেত্রে এক সাইডে নাম, এক সাইডে যেটা অ্যাড্রেস থাকে ছোটোর ক্ষেত্রে, বড়গুলোতে তো অবশ্যই আধার কার্ডে সব ঠিক থাকে। এবং ভোটার কার্ডের ক্ষেত্রেও একইভাবে দুই দিকে কিন্তু লাগবে, বোথ সাইড। তাহলে কিন্তু এই যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু সঠিক আপনাকে আপলোড করতে হবে, নতুবা আপনার রিজেক্ট ফর্ম হতে পারে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলে রাখি। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া প্রসেস। অনলাইনে আবেদন হলে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো একদম ডিটেলসভাবে। তো যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সঠিক সময়ে আপডেট একদম শেয়ার করা হবে। এবং খুব সহজে আপনারা যদি সঠিক তথ্য দিয়ে থাকেন, যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন, অবশ্যই যুবশক্তি বা যুবশক্তির যে টাকা সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করবে। এবং এখানে বলে রাখি আরও কিছু ক্রাইটেরিয়া, কেউ কিন্তু কৃষক বন্ধু বা এই সমস্ত আদার্স প্রকল্পে অ্যাপ্লাই করবেন না, কারণ এক্ষেত্রে একটা ক্লিয়ারলি ডিক্লারেশন রয়েছে যে যুবশক্তির প্রকল্পের টাকা তারাই পাবেন যাদের কোনো আদার্স ইনকাম বা সোর্স নেই নিজস্ব, অর্থাৎ সম্পূর্ণ বেকার। সেখানে যদি কারো নামে জমি সংক্রান্ত বিষয় থাকে বা যদি সে কৃষক বন্ধু বা পিএম কিষাণ অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই ওটা একটা সোর্স এসে যাচ্ছে বা বেকার নয় বা চাষি হিসেবে গণ্য হচ্ছে। সেক্ষেত্রে তাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যা হবে এই ফর্ম আবেদন করার সময়। তো অবশ্যই এটা কিন্তু জেনে তবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন, নতুবা কিন্তু সমস্যাতে পড়বেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বা শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। আবার কোনো একটা নতুন সরকারি প্রকল্প বা আপডেট কোনো যদি থাকে অবশ্যই নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকল সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।